একটা মাসআলা বলি মহিলাদের স্বার্থে, মহিলাদের ফায়দার প্রতি লক্ষ্য করে একটা মাসআলা আলোচনা করি। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মহিলারা, আল্লাহর রসুলের যুগের মহিলারাও কানফুল ব্যবহার করতেন। নাকফুল ব্যবহার করতেন কিনা এই বিবরণ হাদিসে পরিষ্কার কোথাও পাওয়া যায় না। কানফুল ব্যবহার করতেন এমনটাই হাদিস দ্বারা বোঝা যায়। এতে উলামায়ে কেরাম বলেছেন মহিলাদের জন্য কানফুল ব্যবহার করার অনুমতি আছে। এর ভিত্তিতে বলেছেন মহিলাদের জিনত সৌন্দর্যের স্বার্থে কানফুল ব্যবহার করা জায়েজ হয়, নাকে ফুল ব্যবহার করাও কি আছে, জায়েজ আছে। তবে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আমাদের মা বোনেরা অত্যন্ত উদাসীন এই ক্ষেত্রে। অনেকেরই নামাজ হচ্ছে না, একটিবারও খেয়াল করছি না। কানফুল নাকফুল ব্যবহার করছেন, নামাজ হচ্ছে না, ওযু হচ্ছে না, ফলে নামাজ হচ্ছে না, এই দিকে আমরা খেয়ালই করি না। যে মা বোনের নাকে ফুল আছে, ছিদ্র আছে, নাকফুল সাধারণত ছিদ্র করেই তো সেদা করেই ব্যবহার করা হয়। যে মা বোনদের নাকে সেদা আছে, ছিদ্র আছে, আমি ওদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলছি, আপনারা যখন ওযু করবেন, ফরজ গোসল করবেন, ওযু করবেন, ফরজ গোসল করবেন, অবশ্যই নাকের ছিদ্রের ভিতরে পানি ঢুকাতে হবে। যদি নাকের ছিদ্রের ভিতরে আপনারা পানি না ঢুকান, ফরজ গোসল হবে না, ওযু হবে না, নামাজও হবে না। একটা চুল বরাবর জায়গায় যদি শুকনো থাকে নামাজ হবে না, ওযু হবে না, যখন নামাজ হবে না। এজন্য এদিকে আপনাদের খুবই খেয়াল রাখতে হবে। যারা নাকে ফুল ব্যবহার করছেন ছিদ্র করে, এই ছিদ্রের ভিতরে যাতে পানি ঢুকে এই দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। অন্যথায় ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে মনে করেন, ওযু না হলে নামাজ হবে না। ফরজ গোসলও তো হবে না যদি নাকের ছিদ্রের ভিতরে পানি না ঢুকে। অনুরূপভাবে যারা কানফুল ব্যবহার করছেন, যদিও ওযুর সময়ে কানের ছিদ্রে পানি ঢুকানো জরুরি হয় না, ওযুর সময় কান দেওয়া কি জরুরি? কানের ছিদ্রে পানি ঢুকানো জরুরি হবে না, কিন্তু ফরজ গোসলের সময় কিন্তু কানের ছিদ্রের ভিতরে পানি ঢুকাতে হবে। যদি কানের ছিদ্র শুকনা থাকে আপনার গোসল হবে না। গোসল যদি হয় না, পরবর্তীতে শত ওযু করে নামাজ পড়েন, নামাজ হবে? নামাজ হবে না। এজন্য এইদিকে আমাদের মা বোনেরা অনেকেই উদাসীন, খেয়াল করেন না, খেয়ালই করেন না। নাকের ছিদ্রের ভিতরে মানে নাকফুল কানফুল সেদার ভিতরে পানি যে ঢুকাতে হবে এই জিনিসটা অনেকে খেয়াল করেন না। এজন্য আপনারা খুবই খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। বিশেষ করে আমার অনুরোধ হবে, যদিও জায়েজ আছে নাকফুল কানফুল উভয়টাই ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু নাকে ছিদ্র না দেওয়াটাই ভালো, নাকে ছিদ্র না করাটাই ভালো। কারণ এখানে প্রয়োজন বেশি হয়। ওযু দৈনিক কমপক্ষে মহিলারা 5 বার করেন, প্রত্যেক মহিলায় প্রত্যেক ওয়াক্তে ওযু করেন। মহিলারা ওযু রাখতে পারেন না, সাধারণত প্রতি ওয়াক্তে ওযু করতে হয়, তাহলে কমপক্ষে 5 বার নাকের ছিদ্রের ভিতরে পানি ঢুকাতে হবে। এই ছিদ্র যদি না থাকে এই সমস্যা থেকে বাঁচা সম্ভব কি আছে কিনা? এজন্যে আমার অনুরোধ থাকবে, আপনাদের যত মহিলা মেয়ে সন্তান যদি হয় তাহলে নাকে ছিদ্র দেওয়ার চেষ্টা করবেন না, ছিদ্র করবেন না। ছিদ্র ছাড়াই নাকে অলংকার যদি ব্যবহার করতে হয়, ইদানিং ছিদ্র ছাড়াও ব্যবহারের কি আছে, ব্যবস্থা আছে। বরং আমার অনুরোধ থাকবে কানেও যেন কোনো ছিদ্র সেদাসিদির কারবার না হয়। কারণ এতে করে অনেক সময় আপনার মেয়ে খেয়াল করবে না, গোসল তার হবে না, ফরজ গোসল হবে না, ওযু হবে না, নামাজ হবে না। এজন্যে জায়েজ হলেই সব কাজ করতে হয় না। ইদানিং যেভাবে আমরা উদাসীন মাসআলা মাসাইল থেকে, এদিকে খেয়াল করলে এই দুইটা নাকে কানে ছিদ্র করার চেয়ে বিরত থাকাটাই আমি মনে করি উচিত। কি বলেন, উচিত কিনা? আল্লাহর ফজল ও করমে আমার তো 3 মেয়ে, কোনো মেয়ের নাকে কানে কোনো সময় ছিদ্র আমরা করি নাই।
নাকে কানে কোনো ছিদ্র দেই নাই, কিন্তু অলংকার তো ব্যবহার করার ব্যবস্থা আলহামদুলিল্লাহ ছিদ্র ছাড়াও তো আছে, না নাই? ছিদ্র ছাড়াও তো আছে। এজন্যে সুন্দরের জন্য অলংকার ব্যবহার করতে হলে নাকে সেদা, কানে ছিদ্র করতে হবে, এমনটা কিনা জরুরি না, জায়েজ এক কথা, কিন্তু এর থেকে বিরত থাকাটা আমি মনে করি কি হবে, ভালো হবে। ভালো, আপনারা কি মনে করেন? আমার সাথে একমত কিনা আপনারা? একমত। এজন্য আমার অনুরোধ থাকবে, যাদের নাকে কানে ছিদ্র আছে গোসলের সময় খুব খেয়াল করে পানি পৌঁছানোর চেষ্টা করবেন। আর যাদের নাকে কানে ছিদ্র নাই তারা তো রক্ষেই পাইলেন। এখনো যদি নতুন কোনো ছেলে মেয়েরা আসে, তো মেয়েদেরকে এই দুই কাজ থেকে আলাদা রাখার চেষ্টা করাটাই আমি মনে করি ভালো। নাকে কানে ছিদ্র সেদা না দেওয়াটাই কি হবে, ভালো হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন।